হ্যালো। এখন বিকেল ৫টা, মানে সন্ধ্যে ৫টা, শীতকাল, ডিসেম্বর 13th। আর আমি এসেছি প্রায় অনেকটাই এসেছি আজকে আমার স্টুডেন্টের বাড়িতে, মানে গান শেখাতে যাচ্ছি। এই 86 এই বাসটা করে এসেছি স্কারবোরো। সো এটা আমি নেমেছি টরেন্স রোড। হ্যাঁ, কেনেডি স্টেশন, মানে অ্যাকচুয়ালি বেশ সন্ধে হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে ফার্মাসি এভিনিউ থেকেই ডিরেক্টলি একটা বাস যায় 34A, একটাই বাস আসে কেনেডি স্টেশন, সাবওয়ে স্টেশন আমি আসি। কিন্তু আজকে যাই না, মাঝে স্নোফল হয়েছিল প্রচুর, পরপর এই বাসগুলো আসছে। এটা টরেন্স এভিনিউ স্টপেজ। এত স্নোফল হয়েছে যে বাস স্ট্যান্ড বা বাস পোস্ট উড়ে গেছে কিনা জানি না। সো আমাকে অনেকটা হেঁটে নেক্সট বাস স্টপ পর্যন্ত আসতে হয়েছে, লেভোভিক এভিনিউ পর্যন্ত। তারপর সেখান থেকে আমি 34A বাসটা ধরলাম। ওহ, অ্যান্ড ওয়েদার এখানে এখন টেম্পারেচার হচ্ছে -3 আর ফিলস লাইক -9। ওরকম একটু মাস্কটা একটু খুলেছি, মাস্ক পরাই ছিলাম, প্রচুর পরা রয়েছি, গ্লাভস পরা, বাসের কার্ড আমার কাছে। এবার এই রাস্তাটা ক্রসিংটা, আমি এই রাস্তাটা সামনের রাস্তাটা ক্রস করে ওই দিকের, এটা হচ্ছে এগলিংটন অ্যাভিনিউ, এগলিংটন করেই আসছে, এগলিংটন অ্যান্ড টরেন্স রোডের ক্রসিং। আমি এইটা ক্রস করে যাব, ক্রস করে গিয়ে ওই দিকে টরেন্স রোড দিয়ে সোজা গিয়ে আমার যে স্টুডেন্টের বাড়ি, সেটা হচ্ছে 15 ট্রুডল স্ট্রিট, সেখানে আমি পৌঁছবো। গানের ক্লাস আছে, যাই। বাই বাই। ওই যে ও দূরে ছিল বাস স্ট্যান্ড, তো আমি এই রাস্তাটা ক্রস করে, যে টরেন্স রোড থেকে এখান ক্রস করলাম, তারপরে এটা ক্রস করে এসে এই সোজা আমি এটা দিয়ে এখন যাব। এটা হচ্ছে ট্রুডল স্ট্রিট। এখন অল্পতেই কীরকম ঠান্ডা হয়ে যায়। ওহ বাবা, মানে ঠান্ডা তো হবেই স্বাভাবিক, সন্ধে হয়ে যায় কি তাড়াতাড়ি। অথচ সামার টাইমে কিন্তু না, 8:30 9টা তখন সূর্যের আলো দেখা যায়। এখন সবে 5টা বাজে বিকেল, অথচ আলো জ্বলে গেছে রাস্তায়। আর আমি মাস্ক পরে নিয়েছি, সব ফুল প্যাক আপ, গরম জামা, উলিকট, ভেতরে পার্কা, জ্যাকেট, সমস্ত কিছু, গ্লাভস পরতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা অলরেডি, কিন্তু ঠান্ডা থেকে উঠেছি, ঠান্ডা লেগেছিল, ভয়েস চোকড ছিল। সো আমি রিস্ক নিলাম না, মাস্ক পরে নিয়েছি, কারণ হাওয়াটা প্রচুর। এখানে গান শেখাতে আমি আসি। আমি একটুখানি যে সমস্ত কন্ডোমিনিয়ামস অ্যাপার্টমেন্ট, which are 15 টরেন্স রোড, আমি যাচ্ছি টরেন্স রোড থেকেই একটা সাবওয়ে, মানে একটা সাব রোড রয়েছে, সেটা হচ্ছে ট্রুডল স্ট্রিট, 15 ট্রুডল স্ট্রিট। এটা যেমন কন্ডোমিনিয়াম, বিশাল বড় হাই রাইজ বিল্ডিং। আর আমি যে স্টুডেন্টের বাড়িতে শেখাই, ওটা অনেকটা কটেজ লাইক, খুব সুন্দর লাগে জায়গাটা। ওটা নিজস্ব বাড়ি। আর আমার মেয়েটির নাম রিশা, খুব সুন্দর। ও সবেই শুরু হয়েছে, রিসেন্টলি শেখাচ্ছি, কয়েক মাস হলো। তো বেশ ইন্টেলিজেন্ট মেয়ে এবং বেশ ভালোই রপ্ত করতে পারে। আগের উইকে আমি একদম কথা বলতে পারছিলাম না, এই উইকে কিন্তু একটু একটু আমি কথা বলতে পারছি। আশা করি গানটা শেখাতে পারবো। যাচ্ছি একটু ইচ্ছা থাকে যে সবসময় তো ফোন বার করে রেকর্ড করাই একটা এখানে প্রজেক্টের মতো, করা যায় না, স্নোফল হয় কন্টিনিউয়াসলি। তো আজকে দেখলাম ঠান্ডা হলেও হাঁটছি, বাট অ্যাটলিস্ট স্নোফলটা নেই বা বৃষ্টি নেই, তাই একটু ভিডিওটা করলাম। খুব ইচ্ছা ছিল কোথায় আসি আমি সেটার একবার তুলে রাখতে। এই হচ্ছে 321 ট্রুডল স্ট্রিট। এখানে 1 to 22 পর্যন্ত বাড়িগুলো রয়েছে বা অ্যাপার্টমেন্ট রয়েছে। আমার স্টুডেন্ট রয়েছে 15 ট্রুডল স্ট্রিট। এই জায়গাটা খুব সুন্দর। সব বাড়িগুলো কিন্তু এদের পরপর বাড়ি, একরকম দেখতে বাড়িগুলো। ক্রিসমাসের সময় সাজানো হয়। আর ইনফ্যাক্ট রিশাদের বাড়িও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল।
আকাশের চাঁদ। এই যে সাজাচ্ছে বাড়ি পাশে পাশে, আমাদের অ্যাপার্টমেন্টেও সাজিয়েছে কিছু কিছু বাড়িতে। আমি পার্সোনালি এখন আর মানে ইচ্ছা করলেও আর উপায় থাকে না, সাজিয়ে উঠতে পারি না, আমার একটু মানে ঠান্ডায় কষ্ট হয়। এই যে কি সুন্দর সাজিয়েছে, এগুলো মেনটেনেন্স করতে হয়। আমাদের অ্যাপার্টমেন্ট থেকেও মেইন যেখানে আমাদের রেন্টাল এজেন্সি রয়েছে সেখানটাও কিন্তু সাজানো হয়। এই হচ্ছে আমার স্টুডেন্টের বাড়ি। ও নিচে আগের বার ছিল। চলে এসেছি স্টুডেন্টের বাড়িতে, এখন নিচে আলোটা একটু নিয়েছে। এটা হচ্ছে আমার স্টুডেন্টের বাড়ি। সে আমি ভিডিওটা অফ করবো, বেল বাজাই। দেখা হবে, বাই বাই। আলটিমেটলি এখন গানের ক্লাস শেষ হয়ে গেছে, সেখানে হয়ে গেছে আমার। এখন সময় বাজে প্রায় অলমোস্ট 7টা তো বাজে, না 7টা না, 6:18 বাজে। 5টা থেকে আমি ক্লাস করিয়েছি। তো চলে এসছি আবার বাস স্ট্যান্ডের কাছে, টরেন্স যেখানে আমি নেমেছিলাম। এই যে টরেন্স রোড, এটা দিয়ে আমি সোজা গেছিলাম। রোড ক্রস করব, সিগন্যাল প্রেস করলাম। এই যে সিগন্যালের সাইন দেওয়াই আছে। ও 18 সেকেন্ড টাইমার দিয়ে দিয়েছে, এই টাইমারের মধ্যে আমাকে ক্রস করে নিতে হবে। সো ওই যে সামনে বাস স্ট্যান্ড, একটা বাস, না এই বাসটা 986, এটা এক্সপ্রেস বাস। তা বেরিয়ে গেল, দুটো 986 এক্সপ্রেস বাস বেরিয়ে গেল। এটা এখানে দাঁড়ায় না। আর এটাকে লোকেশনটা খুব ভালো, ওই দূরে কিন্তু এগলিংটনের হোম ডিপোটা রয়েছে। হোম ডিপো যেটা আমাকে বলা হয়েছিল অ্যাড্রেসের সময়, এটা খুব কিন্তু ফেমাস এখানকার। জানি না, হোম ডিপো মানে প্লাজা টাইপ আছে। হাত থেকে পড়ে যাচ্ছে ফোন ঠান্ডায়। এটা কিন্তু আরও ড্রপ করেছে, প্রচণ্ড ঠান্ডা পড়তে হচ্ছে, মানে গ্লাভস খুলতে পারছি না, কিছুই খোলা যাচ্ছে না আর কি। কপাল ঢাকা একদম। -4 টেম্পারেচার, ফিলস লাইক আই ডোন্ট নো, ফিলস প্রচণ্ড হার্ড হয়েছে, মানে ফিলস লাইক মনে হয় -16 -10-12 তো হবেই, ফিলস লাইক তারও বেশি হতে পারে। অ্যাকচুয়াল টেম্পারেচার -4। তো বাস স্ট্যান্ডে টরেন্স রোড, এখানে 986, 116, 334 অনেকগুলোই বাস যায়। কেনেডি স্টেশন সাবওয়ে যাবো, এখানে বসার জায়গা রয়েছে, আমি বসছি না, কাঁচের কি দরকার, আমি দাঁড়িয়েই আছি। প্রচণ্ড মারাত্মক স্নোফল টোফল হলে এখানকার বাস স্ট্যান্ডগুলো কিন্তু এরকম কাঁচ দিয়ে কভার, মানে একটু ভেতরে যারা যদি বসতে চায়, কিন্তু এটা দিয়ে কিছু মানে না। স্নোফল হলে তো বেরোনো খুব চাপ হয়ে যায়, বাট যারা বেরোয় একটু, বা আমাকেও বেরোতে হয়েছে প্রয়োজনে। তো আই থিঙ্ক একটা বাস আসছে দূরে, কিন্তু এরপরের রোড স্টপেজটাই কিন্তু বেলামি রোড, যেটা এগলিংটন গো স্টেশন রয়েছে। গো স্টেশনে গো বাস, গো ট্রেনগুলো কিন্তু যায়, আমিও চড়েছি। দেখি একটা বাস আসছে, খুব সম্ভবত এটা 86 সিগনালে দাঁড়াবে মনে হচ্ছে। এই বাসটা যেটা আসছে সেটাতে করেই আমি যাব। আসার সময় ওই স্টপেজটা কিন্তু আমি নেমেছিলাম, তো সিগনালে দাঁড়িয়েছে, সেই বাসটা করেই সোজা আমি নামবো। কেনেডি সাবওয়ে স্টেশন, সেখান থেকে আরেকটা বাস, সাবওয়ে করেও আসা যায়, দেখা যাক। দুটো বাস পেয়ে গেলে একটু সুবিধাই হয়, নাহলে আবার আসরে সাবওয়ে ওঠো প্রবলেম, বাট ঠিক আছে, কিছু করার নেই। এখানে অনেকগুলোই বাস রয়েছে, অসুবিধা হয় না। আর সাবওয়েও কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল। টাইম অনেক সময় মিসম্যাচ করলে বা কোনো সময় একটু টাইমটা প্রবলেম করে। বাস চলে আসছে এই বাসটায়, এখন আমি রাখি। সো আমার স্টপেজে নেমে কিন্তু আবার দেখা হবে, বাই বাই। হলো কেনেডি সাবওয়ে স্টেশন, অনেক বাস ডিপো রয়েছে, মানে প্রচুর বাসের সেকশন রয়েছে, এ সাইড বি সাইড
অনেক রকম সাইড রয়েছে। আমার বাসটা একটা মাত্রই বাস আমার দিকে যায়, 34 বাসটা। সো একবার চেক করে নিই। সরি, বাসটা একবার চেক করে নিই। কেনেডি সাবওয়ে স্টেশন, নিচে কিন্তু সাবওয়ে লাইন চলে গেছে। আমি এই সাবওয়ে করেও মাঝে মাঝে গেছি। সো 34 বাসটা এখনও দেখাচ্ছে না, অনেক সময় দেখায় না। দেখি, আমি জায়গা মতো চলে যাই যদি পেয়ে। বেরিয়ে গেলাম। এই বাসটা দাঁড়িয়েই রয়েছে, কিন্তু এখানে দেখাচ্ছে না কেন কে জানে। 34A এই যে এগলিংটন ইস্ট, এই বাসটা কিন্তু আমি পরের স্টপেজটায় নামবো। সো আমি সিগন্যালটা দিয়ে রাখি, স্টপ রিকোয়েস্ট বলে এটা। এখানে তো মেশিন রয়েছে, ফার্মাসি এভিনিউ, এখানে আমি নামবো। বাসের ভেতরে আছি, এখানে একটা আলো চলবে স্টপেজের সময়, তার মানে এটা বাসটা ওপেন হবে, তখন নামতে পারবে। এখানে আমার দেশের মতো কন্ডাক্টর নেই, নিজেকেই কিন্তু মনে রাখতে হবে কোন স্টপেজে নামবো, স্টপ রিকোয়েস্ট প্রেস করতে হবে, সিগন্যাল। ওপেন হয়ে গেছে, আমি নেমে গেছি। ফোন আসছিল বাড়ি থেকে, এই কিন্তু আমি নামলাম। বাসের গেট বন্ধ হয়ে গেল, সব অটোমেটিক। এখানে একটা A&W পেট্রো ক্যানাডার গ্যাস সেন্টার রয়েছে, এবং এখানে কিন্তু পিছনে একটা টিম হর্টন কফি রয়েছে আর কি, গো থ্রু। এবং কফি কিন্তু এখানকার, আমি গিয়ে এখান থেকে এক সময় কফি খেয়েছি, কফি নিয়ে গেছি বাড়ির জন্য, ভালো পাওয়া যায়, এবং টুকটাক স্ন্যাক্সও পাওয়া যায়। বাসগুলো এত সুন্দর এখানকার, তো নর্মাল বাস আমাদের টিটিসি, টরন্টো ট্রানজিট কর্পোরেশন। সো আমি এখন যাচ্ছি, রোড সিগন্যাল ক্রস করতে হবে, সিগন্যালটা ক্রস করবো। মানুষজন দাঁড়িয়ে আছে, ওয়েট করতে বলছে। আসার সময় এখান থেকে বাস ধরতে পারিনি, অনেকটা হাঁটতে হয়েছিল, লেবোভিক যেতে হয়েছিল, বলেছি সেটা আগে। কিন্তু আসার সময় আমি এতটা হাঁটতে পারলাম না, আমি বাড়ির কাছাকাছি যে নিয়ারেস্ট স্টপেজ ফার্মাসি এভিনিউতে নামলাম। প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপ। গিয়ে একটুখানি গরম গরম চা খেতে হবে আই থিঙ্ক। আবার সিগন্যাল ক্রস করো, সিগন্যাল রিকোয়েস্ট করলাম, সিগন্যাল স্টপেজ দিয়ে দিয়েছে, বাবা গাড়ি চলে গেল, যাওয়ার কথা নয়, রাস্তা দেখে ক্রস করতে হবে। চলে এসেছি, দেখো বাস সব দাঁড়িয়ে আছে কিন্তু অটোমেটিক্যালি, বাস গাড়ি, যেহেতু এখানে এখন আমাদের প্যাসেঞ্জারের ক্রসিং টাইমার দেওয়া আছে, এবং আমরা ক্রস করে নিলাম। আর এটা দিয়েও সোজা চলে যাওয়া যায়। আমি একটু শর্টকাট যাচ্ছি কাছাকাছি। এটা হচ্ছে নো ফ্রিলস, যেটা আমাদের একদম শপিং মল, নিয়ারেস্ট গ্রসারি শপিং ম্যাক্সিমাম আমরা এখানেই কিন্তু করতে আসি। এটা ব্যাক সাইডটা দেখাচ্ছে, বিশাল বড়।
এখানে সব বাসগুলো দাঁড়িয়ে আছে সিগনালে। ভালো ঠান্ডা বাবারে। অ্যাকচুয়ালি আমি অনেকদিন পর বেরোলাম, এর মধ্যে কন্টিনিউয়াসলি স্নোফল হয়েছে আর আমার তো শরীরটা খারাপ ছিল, তো আমি বেরোইনি। আজকে না গেলেই নয় স্টুডেন্টের বাড়িতে, সো আমি গেলাম। অনেক দিন পর বেরিয়েছি, শীতটা যেন একেবারে ওরে বাপরে মারাত্মক ঠান্ডা লাগছে। যদিও এর থেকে বেশি ঠান্ডায় কিন্তু রয়েছি, কেন জানি না এবার যেন আমি একটু বেশি কাবু হয়ে পড়েছি। -4, যখন প্রথম এসেছিলাম -17 -18 ছিল, তার মধ্যে তখন বেরিয়েছিলাম কি করে ভগবান জানে। বেরিয়েছিলাম হয়তো, পড়তে হয়েছিল, বেরোতে হয়েছিল, তাই পড়লে তো বেরোতেই হয়। ম্যাক্সিমাম সব কারে যায়। পাবলিক ট্রান্সপোর্টটা নেহাত খুব ভালো বলে এখানে, কিন্তু টরন্টোতে এই যে বরফ পড়ে গেছিলো, আর এই বরফ যখন গলে জল হয়, আর এটা খুব রিস্কি, স্নো বুট পরে আসতে হয়। যে আমিও আজকে স্নো বুট পরে এসেছি, নইলে কিন্তু কোথায় বরফ এরকম পড়ে থাকবে, স্লিপারি হয়ে যাব, স্লিপ খাবো, আর দেখতে হবে না। অনেকগুলো রুটের বাস চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। এটা হচ্ছে এবার ক্রেকটন ড্রাইভ। এই ক্রেকটন ড্রাইভে ঢুকলাম, এটা কিন্তু ফার্মেসি এভিনিউ। দূরে যে বিল্ডিং, আমাদের এখান থেকেই কিন্তু দেখা যায় আমাদের অ্যাপার্টমেন্টের আলো, অনেক দূর থেকে। অ্যাকচুয়ালি এত দূর থেকে দেখা যায় কি না, জুম করছি। এই যে দূর, এই যে আমাদের অ্যাপার্টমেন্টের গেট, ওই আলো জ্বলছে, ওইটা ওই দূরে। এই রাস্তাটাতে ঘুরে 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 যাবো। আজকে আমি কতটা পারলাম, তাও মাঝখানে সব সময় তো ভিডিও করা সম্ভব হয় না, কিন্তু এগুলো না স্মৃতি। সত্যি কত স্টুডেন্ট আসে, কত স্টুডেন্ট চলে যায়, কত স্টুডেন্ট সিনিয়র হয়ে যায়, পরে কন্টিনিউ করা অনেক সময় হয় না। এগুলো স্মৃতি, এগুলো মেমোরিতে থেকে যায়, ফোনে থেকে যায়। সো এগুলো ভালো লাগে। হ্যাঁ, বিদেশে এসে গান শেখাচ্ছি সত্যি, এবং এখানে ভীষণ রেসপেক্ট পাওয়া যায়, ভীষণ রেসপেক্ট পাওয়া যায় সব জায়গাতে, আমাদের দেশেও অবশ্যই, কিন্তু এখানে যেন মানে আমি তো দেশেও করেছি, স্কুলে থেকেছি, টিচিং করে প্রফেশন ছিলাম, তো এখানেও যেন একটু বেশি রেসপেক্ট থাকে। এখন শীতকাল বলে আমি শোটা করছি না, শরীরও খারাপ ছিল বলে শো করছি না। এখানে প্রচুর শোজও আমি করেছি, ভালো লাগে, সত্যি ভালো লাগে। কিন্তু ঠান্ডায় পারফরমেন্স একটু কষ্ট করি, সেটা আমি এক্ষুনি চাইছি না, একটু পরে আবার করব, দেখা যাক। এটা হচ্ছে আমাদের প্লাজাটা। আরে বাবা, মনে হচ্ছে কতক্ষণে এইটুকু রাস্তা যাব। ওই যে গেট, ভেতরে ঢুকলে হিটার, এক অদ্ভুত ব্যাপার। ঘরে অনেক সময় রুম হিটারে বেশি গরম লাগে, আবার বাইরে বেরোলে মনে হয় কতক্ষণে ঘরে ঢুকবো। ওরে বাবা, মাথা ধরে গেল ঠান্ডায়। বাড়িটা ঢুকে এই আমার বিল্ডিংয়ে চলে এলাম, গ্লাভসটা খুলে দিয়েছি। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট।